এটাই এমন একটা কাজ যেটা আমরা কোনোদিনও করিনি। সেটা হলো আমাদের মনের খিলাফে গিয়ে কিছু কাজ করা। আমরা সবসময় আমাদের মনের মতো কাজ করেছি এবং দিনের শেষে ঠকেছি। আমাদের সাথে বেইমানি হয়েছে। মানুষজন আমাদের যোগ্য সম্মান আর ভালোবাসা দেয়নি। তারা কোনো দিন আমাদের গুরুত্ব দেয়নি। বেশি বন্ধুত্ব দেখানো, আমাদের অন্যের উপর নির্ভর হয়ে যাওয়া, অন্যদের বেশি মনে করা, মানে তাদের খোঁজ নেওয়া, তাদের সাথে সময় কাটাতে চাওয়া, তাদের সময় চাওয়া, এইসব এইসব কাজ আমাদের মন করতে চায়। কিন্তু আমি যেটা বলছি, এইসব কাজগুলো আমাদের দরকার না করা। আমাদের মনের খিলাফে গিয়ে, মানে মন যেটা করতে বলছে সেটা না করা। আমাদের উচিত মনের কথার উল্টোটা করা, মানে তাদের থেকে আমাদের একটা দূরত্ব বজায় রাখা। এটা সবাই করে, আমাদেরও করা শিখতে হবে। আমাদের মনকে শক্ত করতে হবে। সবাই আমাদের মতো হয় না। আমরা যতটা মানুষদের আপন ভাবি, মানুষের জন্য, সবার জন্য যতটা করি, আমাদের জন্য সবাই করে না। সবাই আমাদের বন্ধুত্ব, আমাদের সততার সুযোগ নেয়। আমাদের মন খুব দুর্বল। সে একা চলতে ভয় পায়। সে নিজের মধ্যে খুশি না। সে একা, সে আত্মবিশ্বাসী না। আমাদের দোষ এটা, আমরা আমাদের মনে যেটা আসে সেটা করে ফেলি। যার ফলে আমাদের সাথে এটা হয়। মানুষের থেকে আমরা আমাদের যোগ্য সম্মান পাই না। মানুষজন আমাদের ঠকায়। তাদের দরকার ফুরিয়ে গেলে আমাদের ভুলে যায়। তাদের ভালো সময় আমাদের ভুলে যায়। সময় মতো আমাদের সাথে বেইমানি করে, আমাদের সাথে শয়তানি করে, আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে। এর কারণগুলো হলো আমাদের মনের মতো কাজ করা, নিজেকে একা ছাড়তে না দেওয়া, একটুখানি সাহস নিজের মধ্যে না জাগানো, নিজের মধ্যে পজিটিভ এবং আত্মবিশ্বাসী না হওয়া, নিজেকে কমজোরি ভাবা। যার ফলে কি হয়, আমরা কারো সময় চাই, বন্ধুত্ব চাই, আমরা সঙ্গী চাই, আমরা একটু খুশি থাকতে চাই। কিন্তু এগুলো ভালো না। আমাদের মনের খিলাফে গিয়ে কাজ করতে হয়, মানে মন যেটা বলছে সেটা করতে নেই, সেটা শুনতে নেই, তার উল্টোটা করতে হয়। মানে ধরো আমি চাইছি, কাউকে মনে করি, কারো খোঁজ নিই। আমি ভাবছি কেউ আমাদের পাশে থাকলে ভালো হতো। আমাদের মন বলছে তার সাথে যোগাযোগ করি, তাকে একটা ফোন করি। তার কারণ শুধু একটাই, আমাদের একা নিজেদের মধ্যে থাকতে ভালো লাগছে না। আমরা কারো সংস্পর্শ চাইছি, যাতে আমাদের সময়টা ভালো কাটুক। আমাদের মন সেই করতে বলছে। পার্টিকুলার এইসব কাজগুলো আমাদের করতে নেই কোনো দিনও। আমাদের উচিত একা চলা, নিজেকে পর্যবেক্ষণ করা, অযথা সময় নষ্ট না করা, নিজের কাজটা এক মনে করে যাওয়া। এইগুলোই সবাই করছে, শুধু আমরা করতে পারছি না। যারা বুদ্ধিমান, আত্মবিশ্বাসী, ম্যাচিওর মানুষ, তারা কিছু কিছু জিনিস সবসময় মনের খিলাফে গিয়ে করে। তারা তাদের মনের কথা শোনে না। এমনকি তাদের মন তাদেরকে এই কাজগুলো করতে বলে না। তাদের আর আমাদের মধ্যে পার্থক্য এটা, তারা আমাদের থেকে বেশি স্মার্ট, বুদ্ধিমান এবং ম্যাচিওর। এটার মানে এটা না আমি আমাদের একেবারে একা একা হয়ে যেতে বলছি। আমি বলছি আমরা একা যথেষ্ট আছি। আমাদের যতটা সম্ভব নিজেদেরকে ভালোবাসা উচিত। মনের খিলাফে মানে এটা না আমরা কারো শত্রু হব অথবা কারো সাথে বন্ধুত্ব করব না। মনের খিলাফ মানে আমাদের নিজেদের মানসিকভাবে শক্তিশালী হতে হবে। আমাদের মন সবসময় এটা চায় আমরা সুখে থাকি, আমরা আরামে থাকি, কারোর সাথে থাকি। মনের খিলাফে কাজ করতে হয়, শুধু এটার মধ্যে সীমাবদ্ধ নয়। আরও অনেক অনেক জিনিস আছে যেগুলো আমাদের সবসময় মনের বিরুদ্ধে গিয়ে করতে হয়। যেমন
যখন আমরা বুঝতে পারি আমরা ভুল পথে চলছি, যখন খারাপ কিছু কাজ তার মাত্রা ছাড়িয়ে যায়, এমন সময় মনের বিরুদ্ধে গিয়ে আমাদের নিজেদের খারাপ পথ থেকে ফিরিয়ে আনা। যখন আমরা রাগের মাথায় কিছু করার কথা ভাবি, প্রতিশোধ নেওয়ার কথা ভাবি, সামনের মানুষকে তার যোগ্য জবাব দেওয়ার কথা ভাবি, এমন অবস্থায় মনের খিলাফে গিয়ে রাগের মাথায় কোনো কিছু না করা। যখন আমাদের মন সব রকম কঠিন জিনিস থেকে মুক্ত হতে চায়, সে যখন ডিফিকাল্টি ফেস করতে চায় না, সেই সময় তার কথা না শুনে জীবনের চ্যালেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করা। এমনই নানান ধরনের কাজ যেগুলো আমাদের খারাপ পরিচয় দেয়, সেই কাজগুলো না করা। তুমি দেখবে মনের খিলাফে গিয়ে কাজ করে তারা যারা বুদ্ধিমান। মনের খিলাফে যারা কাজ করে তারা নিজেদের জন্য ভালো কাজ করে। এমন না যে তারা কোনোদিনও মনের কথা শুনে ভালো কাজ করেনি। তারা নিজেদের ভালোটা বোঝে, তাই তারা সেটা করতে পারে। এটা করে তারা নিজেদের অগ্রগতির জন্যে, নিজের ভালোর জন্যে। বুদ্ধিমান মানুষ, একজন জ্ঞানী মানুষ, তারা নিজেদের মনকে সামলে রাখে খারাপ জিনিস থেকে, খারাপ কাজের থেকে। আমি এইটাই বলতে চাই, আমাদের এই রকম মানুষ হতে হবে। আমাদের ভুল আমরা মনে যেটা আসে করে ফেলি। আমাদের যেটা করণীয়, আমাদের অভ্যাস করতে হবে মনের খিলাফে গিয়ে কাজ করার। দেখো, একদিনে এটা সম্ভব নয়। আমাদের আস্তে আস্তে নিজেদের পাল্টাতে হবে, আমাদের নিজেদের বুদ্ধিমান মানুষ বানাতে হবে। এর একটাই কারণ, আমাদের ভালোর জন্য, মানুষের কাছে আমাদের ভ্যালুটাকে বাড়ানোর জন্য। তুমি প্রশ্ন করতে পারো, এটা কি প্রয়োজন? আমি উত্তর দেব, হ্যাঁ, এটা আমাদের জন্য খুব প্রয়োজন। যাতে মানুষ আমাদের খেলনা না ভাবে, কেউ জানি আমাদের ভেঙে না দিতে পারে। আমাদের সাথে যেটা হয়, আমরা খুব তাড়াতাড়ি কারো উপর ডিপেন্ডেবল হয়ে পড়ি। তুমি ভাবতে পারো, এসব কি সত্যি সত্যি করা দরকার? আমি বলবো হ্যাঁ, তবে আমরা সবসময় পারবো না। কিছু কিছু সময় আমাদের এটা করা দরকার। যদি আমরা আমাদের ভালোর জন্য আমাদের মনের খিলাফে গিয়ে কাজ করি, তাহলে এটা সত্যি সত্যি করা দরকার। আমরা যদি নিজেদের ভালোর জন্য মনের খিলাফে গিয়ে কাজ করি, তো আমরা সবসময় ভালো কাজ করি। পরিবর্তনটা আমরা আমাদের মধ্যে আনবো এইভাবেই। আমাদের ধৈর্য ধরা শিখতে হবে, আমাদের বাস্তবে ধৈর্য ধরতে হবে। আমাদের মধ্যে ধৈর্য না থাকলে আমরা যে মনের উল্টোটা করব, সেটা কখনোই সম্ভব না। আমাদের ধৈর্য ধরতে হবে এবং আমাদের নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে আমরা ঠিক কাজ করছি। সবার উপরে আমাদের ধৈর্য ধরতে হবে। বাকি সব কিছু আপনা আপনি আমাদের সাথে ভালো হতে শুরু করবে। মানুষজন আমাদের কাছে আসবে। আমরা আমাদের পার্সোনালিটি একটা ম্যাগনেটের মতো বানাতে পারবো। শেষে আমি এটা বলতে চাই, কিছু কিছু জিনিস মানে শুধু একটা জিনিস না। এই রকম অনেক জিনিস আছে যেগুলো আমরা ভুল করি। সেটা আমাদেরই ভাবতে হবে বসে বসে, আমরা কি কি কাজ জীবনে ভুল করছি। আমাদের মধ্যে কেউ আছি যারা পড়াশোনা করছি না ঠিক সময় মতো। কেউ আছি যারা খুব নেশা করছি। কেউ আছি যারা চট করে মাথা গরম করে ফেলছি। কেউ আছি যারা নিজেদের মনে শক্তি জাগাতে পারছি না। এই রকম আমাদের সবাইকে আমাদের ধৈর্য ধরা শিখতে হবে। আমাদের আসল উদ্দেশ্য হলো নিজেদের উন্নতি করা, নিজেদের সঠিক পথে নিয়ে আসা, আমাদের মনের উপর আমাদের নিয়ন্ত্রণ নিয়ে আসা, আমাদের মনকে নিয়ন্ত্রণে নিয়ে আসা, নিজেদের উন্নতি করা। সো মেন কথা এটা, ধৈর্য ধরা শেখো। এটাই বুদ্ধিমানের কাজ, এটাই বুদ্ধিমান মানুষ করে এবং বুদ্ধিমান মানুষেরাই জীবনে উন্নতি করে। আর ধৈর্য ধরাটাই সৌভাগ্যবান মানুষের মতো কাজ। আর ধৈর্য ধরলেই তুমি মনের বিরুদ্ধে গিয়ে কাজ করতে পারবে। এটাই আমি তোমাকে বলতে চাই।